আমলটা পাকা গোটা কোরআন কারীম পাকা তার পক্ষে কোরআন খুব সহজ হয়ে যায়। আমাদের 3 নম্বর হলো, 1 নম্বর হলো সব সময় 5 দিনের অগ্রিম সবকের নাজেরা পাকা করে লিখে রাখা। 2 নম্বর হলো আসরের নামাজের আগে মাগরিবের বাদে যে সবক মুখস্থ করা হবে সেটা বিশুদ্ধভাবে নাজেরা আস্তার শুনিয়ে দেওয়া। 3 নম্বর হলো এশার নামাজের আগে সবক শুনিয়ে দেওয়া মুখস্থ। 4 নম্বর হলো সকালে যখন ছাত্রী সবক শোনাবে সবক শোনানোর সঙ্গে সঙ্গে ওই বৈঠক থেকে না উঠে বিগত দিনের সবকটা শুনে যেতে হবে। মুত্তাসিলা দেখার সুযোগ তাকে দেওয়া হবে, বিনা দেখার সুযোগে বিগত দিনের সবক শোনাতে হবে। 5 নম্বর হলো যে পাড়ায় সবক চলবে সেই পাড়া প্রতিদিন শুরু থেকে শোনাতে হবে। এমনটা নয় যে 10-20 মিনিট হয়ে গেছে আর এখন প্রথম থেকে কিছু পাতা ছেড়ে দেওয়া হলো বা প্রতিদিন 7 পৃষ্ঠা করে শোনানো হচ্ছে তা নয়, বরং যে পাড়ায় সবক চলবে প্রতিদিন পাড়ার শুরু থেকে নিয়ে সবক পর্যন্ত শোনাতে হবে। উদাহরণস্বরূপ একটা পাড়ায় সচরাচর হিফজ কোরআনে দেখা যায় যে 20টা পৃষ্ঠা থাকে, তো 19-10 পৃষ্ঠায় যদি সবক চলে তাহলে শেষে কিন্তু সবক পড়া থেকে 18 পৃষ্ঠা শোনা যাবে। অর্থাৎ পাড়ার শুরু থেকে নিয়ে সবক পর্যন্ত সবক পড়া শোনা যাবে। এটা গেল 5ম নম্বর। আর 6 নম্বর হলো প্রতিদিন তাদের হিফজের ছাত্রীরা 1 থেকে নিম্নে 3 পারা আর উপরে 5 পারা তারা তেলাওয়াত করবে, টানা পড়বে, দেখে দেখে পড়বে, না দেখে না। তাহলে কি হবে? কোরআন আস্তে আস্তে তার কাছে সহজ হতে থাকবে, কোরআন মুখস্থ করা তার কাছে সহজ হবে। এগুলো মুখস্থ হয়ে গেছে দুনিয়া আখেরাতে খুব সহায়ক ভূমিকা পালন করবে। সেই জন্য 5-6টা কাজ ছাত্রকে করতে হবে। আর তার জন্য আসাতিরা কেরাম আবাদিনা রয়েছে, তারা নিগরানি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের ভিতরে কে কে আজকে 6টা কাজ করেছে বা করছে কি করেছে না সেটা বোঝাই যাবে পড়ার মাধ্যমে। ওই অগ্রিম 5 দিনে নাজেরা দেখে রাখলো কি রাখলো একটা মাঝে মধ্যে পরীক্ষা নিতে হবে, তাহলে ওইটাকে ফাঁক মারা যায় না যে 5 দিনের দেখে রাখলো না 1 দিনের দেখে রাখলো। সেই জন্য 5 দিনের অগ্রিম নাজেরা মাঝে মধ্যে পরীক্ষা দিতে হবে। তাহলে আশা করা যাবে যে বিভাগে এই বছরের সংশোধন হলো এই বিভাগ মজবুত হবে। কোরআন কারীমের এই হিফজ করা এটা মুসলিমের একটা আমল। আল্লাহ তাআলা কোরআন কারীমকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন কারীমকে অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করেছেন হাফিজে কোরআন, হাফিজে কোরআনের সিনা। তাহলে যারা কোরআন কারীম হিফজ করে তারা কত বড় সৌভাগ্যবান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে এমন হুকুম করাবে যার দেখতে হবে সূর্যের চাইতে অধিক। আর কোরআন কারীম হিফজ করতে হবে আমলের মাধ্যমে। সুতরাং যে বিভাগের সংযোজন হলো এই বিভাগকে মজবুত করতে হবে এবং এর জন্য সবাই চেষ্টা করতে হবে। যারা পড়ুয়া তারা চেষ্টা করবে, যারা পড়াবে তাদের চেষ্টা করবে। তাহলে আশা করা যাবে খুব শীঘ্রই একটা ফলাফল আমাদের সামনে আসবে। আমি আশা করব যে কথাগুলো বললাম ছাত্রীদের বাস্তবায়ন আজকে সময় সর্বদা